যারা বিরিয়ানি খেতে ভালোবাসো, সেটা ভেজ হোক বা নন ভেজ হোক, দুটোই খেতে ভালোবাসো কি, তাই তো? তো ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি সবজিগুলোকে বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে আলু, ফুলকপি, মাশরুম, ক্যাপসিকাম, গাজর, বিনস আর দেব মটরশুঁটি। তো তোমরা চাইলে এখানে 2-3টে সবজি দিয়েও বানাতে পারো। এবার আমি ম্যারিনেশনের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এখানে, আর দেব টক দই। তো তোমরা যে পরিমাণে বানাবে সেই পরিমাণে কিন্তু মশলাগুলো অ্যাড করবে। ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিলাম, কাশ্মীরি রেড চিলি, আর এখানে অবশ্যই আমি 2 চামচ মতো বিরিয়ানি মশলা অ্যাড করেছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সমস্ত সবজির গায়ে লেগে যায়। এবার আমি 30 মিনিটস মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এইদিকে আমি রাইসটাকেও বসিয়ে দিয়েছি। রাইসের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, আর লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ সাদা তেল আর পরিমাণ মতো নুন। লেবু স্লাইস করে কেটে দেওয়ার কারণেই হচ্ছে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। যে পাত্রে বিরিয়ানি বানাবো সেই পাত্রে তেল গরম করে নিয়ে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেব, গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি ম্যারিনেশন করে রাখা সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দেব। সবজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 10 থেকে 15 মিনিট কুক করে নেব, যতক্ষণ না সবজিটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাচ্ছে। 90% মতো সেদ্ধ হলেই হবে। আমি যেহেতু এখানে মাশরুম অ্যাড করেছিলাম, তো সেই জন্য এই যে সবজি থেকে জল বেরিয়েছে, আরও এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দেবো। এখানে পরিমাণ মতোই জল দেবে, যতটা জল লাগবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আমি পনিরটাকে আগে থেকেই ফ্রাই করে তুলে রেখেছিলাম, আমি সেটাই এখানে দিয়ে দিলাম। সবজিটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, সেই অবস্থায় পনিরটা দিলাম। পনিরটা আগে থেকে দিলেই না গলে গলে যাবে পনিরটা, তখন কিন্তু আর ভালো লাগবে না দেখতে। এবার সবজিটাকে আবারও ঢাকা দিয়ে কুক করতে বসিয়ে দেব। হয়ে গেলে বুঝতে পারবো এই যে সবজিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মোটামুটি সবজি একদম রেডি। এই অবস্থাতেই কিন্তু এবার আমি রাইসটা দেব। রাইসটা প্রথমে একবার দিয়ে দিলাম, ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে কিন্তু এবার আমি টমেটো স্লাইস করে রেখেছি, এরপরে টমেটো দিয়ে দেব। আর গার্নিশিংয়ের জন্য আমি পেঁয়াজটাকে আগেই বেরেস্তা করে রেখেছিলাম, তো এরপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। সুন্দর করে খুব ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে। তারপরে এই যে ধনে পাতা আর পুদিনা পাতা কুচিটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ আসে পুদিনা পাতার। এরপরে আর একটা রাইসের লেয়ার দিয়ে দিলাম। সেম প্রসেসটাকে আমি 2বার রিপিট করেছি। এরপরে হাফ কাপ দুধের মধ্যে আমি কেশর গুলে রেখেছিলাম, আমি সেটাকেই দিয়ে দিলাম এর মধ্যে, সুন্দর একটা কালার আসবে সেই জন্য। এরপরে আমি ঢাকা দিয়ে দমের জন্য 15 থেকে 20 মিনিট মতো বসিয়ে দেবো। আর এই ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, তাতে করে ভাপটা যাতে কোনোভাবেই না বেরোয়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই যে আমার 15-20 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। পারলে 30 মিনিটস মতো রেখে দেবে, তাহলে আরও সুন্দর হবে আর ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং হবে। তো যদি হাতে সময় থাকে তো রেখে দিও 30 মিনিটস। আমি 20 মিনিটস পরেই এটা খুলে দিয়েছি। এবার খুব ভালোভাবে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যারা ভেজ বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও, আর পরিবারের সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো।